দলের সঙ্গে থেকে দলীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হবে। দল থেকে বিচ্ছিন্ন হয়ে কোনোভাবেই কিছু করা যাবে না, দল সেটা মেনে নেবে না। সোমবার মেমারি 2 নম্বর ব্লকের বোহারের একটি অনুষ্ঠান বাড়িতে একটি সভাতে যোগ দিয়ে এমনটাই সাফ জানিয়ে দিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সোমবার 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করার পাশাপাশি বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করতে দলীয় কর্মীদের একেবারে নিষেধ করে দিলেন বিধায়ক। তিনি জানিয়েছেন, ঊর্ধ্বতন নেতৃত্বের পক্ষ থেকে এমনটাই নির্দেশিকা রয়েছে। পাশাপাশি স্থানীয় বিদ্যালয়গুলিতে পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়ার কথা বলেন অঞ্চল নেতৃত্বদের। দলীয় কার্যক্রমে একাধিক বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করলেন তিনি। দলীয় কর্মীদের একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি কেউ দলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে নিজের মতন করে কাজ করার চেষ্টা করেন সেটা দল মানবে না। প্রসঙ্গত, এর আগে বহুবার মেমারি 2 নম্বর ব্লকের মধ্যে থেকে গোষ্ঠীদ্বন্দ্বের বা মতবিরোধের ছবি উঠে এসেছে। সেদিকেই ইঙ্গিত করে মন্ত্রী তথা বিধায়ক বলেছেন, যারা পদাধিকারী রয়েছেন তারা প্রত্যেকে দলের হয়ে কাজ করেছেন, তাই এই দলে থাকতে গেলে তাদের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখতে হবে। এদিনের এই সভাতে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফর মল্লিক, কর্মাধ্যক্ষ মুকুল সাহা, জেলা পরিষদের অন্যতম সদস্য মৌসুমী মণ্ডল, আইএনটিটিউসির ব্লক সভাপতি গুরুপ্রসন্ন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। স্থায়ী কর্মাধ্যক্ষ, প্রতিটি অঞ্চলের অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান, জেলা পরিষদের সদস্য এবং বিশেষ বিশেষ বুথ কমিটিদের নিয়ে আমরা বসেছি। প্রায় 1.5 ঘন্টা মতন আমরা আলোচনা করলাম। 21শে জুলাই তার প্রস্তুতি পর্ব নিয়ে ইতিপূর্বে মিটিং হয়েছিল। আজকে আবার রিপিট করলাম, যাতে প্রচুর সংখ্যায় দলীয় কর্মীরা কলকাতায় যেতে পারে। আলোচনায় উঠে এসেছে, প্রতিটি অঞ্চলের কাছে ভারতবর্ষের সংবিধান, ইংরাজি মূল কপি এবং তার বাংলা অনুবাদ থাকা প্রয়োজন। রাজ্যের কি অধিকার, মৌলিক অধিকারটা কি, একটা সম্যক ধারণা থাকা ভালো। আলোচনায় উঠে এসেছে যে যে অঞ্চলে প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি, হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি, এই স্কুলে আমাদের দলের প্রতিনিধিরা তারা দেখভাল করবে। অনেক স্কুলের হয়তো দেখা যাচ্ছে জানালালে অথবা চলার পথে জল জমে আছে, স্কুল ছেলেমেয়েরা পড়তে আসে না। এই কিছু সমস্যা থাকলে আমরা সমাধানের চেষ্টা করব। আমরা ডিআই এবং পিডিও এসডিওর কাছে এর সমাধানের জন্য অনুরোধ জানাব। পড়াশোনা যেন ছেলেমেয়েরা করতে পারে, সরকার যেভাবে সাহায্য করছে সেখানে যেন কোনো খামতি না থাকে। আলোচনায় উঠে এসেছে যে কোনো ধরনের উশৃঙ্খলতা চলবে না। সাথে আপনার টিএমসি দল 26-27 বছরে এই প্রথম মেমারি 2 ব্লকে 11 থেকে 12,000 ভোটে আমরা লিড দিয়েছি। দলীয় কর্মীরা প্রাণপণ দিয়ে খেটেছে এবং তারা ভোট করেছে। তারা যদি ভোট না করতে আমরা জিততে পারতাম। এখানে দলীয় কর্মীদের বাদ দিয়ে কেউ যদি কিছু মনে করে থাকেন সেটা ভুল হবে। অঞ্চল সভাপতি, প্রধান, সমিতির সদস্য, জেলা পরিষদ এরা আলোচনা করে কাজ করবেন। একইভাবে প্রয়োজন হলে ব্লক সভাপতির সাথে আলোচনা করবেন। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যারা আছেন মিলিতভাবে তারা কাজ করবেন। আমাদের নেত্রী যে পরিষেবা দিয়েছে সেটা মানুষের কাছে পৌঁছেছে এবং আরও কিভাবে বেশি পরিষেবা দিতে পারে সেই সম্পর্কে আলোচনা
আমরা করেছি। দল বিজয় মিছিল করতে নিষেধ করেছে। আজ আমরা আবার রিপিট করলাম, দলের সিদ্ধান্তের বাইরে কোনো বিজয় মিছিল হবে না। আমি শুনেছি গুয়াহাটিতে কেউ বা কারা বিজয় মিছিল বের করেছে, পুলিশেরা না তাকে সাহায্য করেছে। এটা পুলিশের ভুল ধারণা। পুলিশের উচিত হবে অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, বুথ কমিটি এরা সব বাদ দিয়ে কেউ যদি এককভাবে কিছু করে দলের সিদ্ধান্তের বাইরে কাজ করে, সেটা ঠিক কাজ হবে না। দল বললে আমরা বিজয় মিছিল করব, এই সাবধানতার কথা আজকে আলোচনা হয়েছে। প্রতি 15 দিন অন্তর অঞ্চল কমিটি মিটিং করবে। কাউকে বাদ দেওয়ার প্রশ্ন নয়, সকলকে নিয়ে আমরা কাজ করব। এবং কেউ যদি দূরে সরতে চায়, ভাই বন্ধু হিসাবে তাদেরকে আপন করার চেষ্টা করব। এ সমস্ত আলোচনা আজকে দীর্ঘক্ষণ আমরা করেছি। মৃত্যুঞ্জয় যশ ও অনন্যা সাঁতরাপালের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।